जीनां होतु ते जयमङ्गलान्ति। মহাকারণিক তথাগত বুদ্ধ পিতামাতাকে ব্রাহ্ম সদৃশ হিসেবে আখ্যায়িত করেছেন, যার কাছে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, গুণসমৃদ্ধতায় সমৃদ্ধ সেই পিতামাতা। তার মাঝে আজকে সেই মাতৃদেবীকে স্মরণ করে, বিশেষ করে প্রয়াত শ্রদ্ধাবতী উপাসিকা রেণুপ্রভা বড়ুয়ার তার প্রথম মৃত্যুবার্ষিকী, তার প্রয়াণতা এক বৎসর পূর্ণতায় তার সুযোগ্য কন্যা বিশিষ্ট সদনপ্রাণ উপাসক বাবু উত্তম বড়ুয়ার সহধর্মিনী শ্রদ্ধাবতী উপাসিকা শিক্ষিকা বাপলি বড়ুয়া এবং তার সন্তান সন্ততি, পরিবার পরিজন সবাইকে নিয়ে আয়োজিত আজকের মহত্বপূর্ণময় অষ্টবর্ষের সংবাদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন, যিনি ত্রিপিটক গ্রন্থের 9টি বইয়ে যিনি অনুবাদ করেছেন, ভিক্ষু সঙ্গীর একজন নীরব পণ্ডিত, ভিক্ষু ব্যক্তিত্ব আয়ুষ্মান রাহুল স্তবীর মহোদয়, উপস্থিত আমাদের সঙ্গ সমাজের একজন আলোকিত সাঙ্গীর ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয়জন, যে পূর্ণ পুরুষকে আমি এই রাঙ্গুনি অঞ্চলে আসতে স্মরণ করি, সেই পরম শ্রদ্ধেয় শাসন তিলক প্রয়াত বিনয়জ্যোতি মহাতের মহোদয়, তারই যোগ্যতম শিষ্য শৈলবাড়ি রাঙ্গুনিয়া উপজেলাধীন শৈলবাড়ি ধর্মচক্র কেন্দ্রীয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ প্রিয় বাজন সুদেশক নন্দেশ্রী স্তবীর মহোদয়, উপস্থিত হয়েছেন সাধারণানন্দ মহাতের গণভ্রান্তি, যিনি দেশে সধর্ম থেরবাদ প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা প্রতিপালন করেন, সে মহান পূর্ণ পুরুষ আর্য শ্রাবক হিসাবে খ্যাত। তার এই সুযোগ্য শিষ্য, এই পরিবারেরই পরম জ্ঞাতি মঙ্গলময় স্তবী এবং অপর ভিক্ষু স্তবীর হয় এবং ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ তথা মাননীয় সঙ্গের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, আপনাদের সকলের প্রতি ভক্তিচিত্তে পুণ্যদান এবং প্রয়াতা উপাসিকার পালকি শান্তি কামনায়, উদ্যোগতি কামনায় পুণ্যদান করছি। এতক্ষণ পর্যন্ত প্রিয় মহাজন ধর্মবারিধি ভিক্ষু, তিনি বিবিধ উপমায় সন্তানগণের প্রতি কর্তব্য, মাতা পিতার প্রতি কর্তব্য বিষয়ে খুব সুন্দর আলোচনা করেছেন, তাকে আমি আশীর্বাদ দান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আজকের এখানে সর্বপ্রথমে যে ধর্ম দেশনা করেছেন, আপনাদের প্রতি একটা বিষয় খুব গুরুত্ব প্রদান করেছেন, সেটা হচ্ছে মৈত্রী ভাবনা। মৈত্রী কি, এটি আমরা সবাই কম বেশি জানি। তো আমি একটা উদাহরণ দিয়ে বলি যে বুদ্ধ যে বলেছেন যে ব্রহ্মাতি মাতা পিতারও পূর্ব আচার্য তো উচ্ছায়, ব্রহ্ম সদৃশ হচ্ছে পিতা মাতা। কিসের জন্য ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে, কারণ কি? ব্রহ্মা তো ব্রহ্মলোকে। আজকে এখানে বনবন্ধের শিশু আছে, একটা উদাহরণ আমি বলি। একটা ছেলে, সে শ্রদ্ধেয় বনবন্ধের কাছে গিয়েছে, ভান্তে তখন জীবিত ছিল। তো ভান্তেকে বন্দনা করে বলছে, ভান্তে আমাকে একটু আশীর্বাদ করেন, আশীর্বাদ করেন। তো শ্রদ্ধেয় বনবন্ধে বলছে, তুমি ব্রহ্মা দেখেছো? ব্রহ্মা তো সেই ব্রহ্মলোকে তো ব্রহ্মা থাকে, তো ব্রহ্মা কোথায় দেখবে? সে একেবারে ভয় পেয়ে গেছে, একটা চুপচাপ। তো বলে যে ভান্তে চুপ করে আছে, ভয়ে দেখেছো বলতে পারছে না, দেখেও বলতে পারছে না। তো ভান্তে বলে, তোমার বাবা মা বেঁচে আছে? ভান্তে আমার
বাবা বেঁচে না, মা বেঁচে আছে। বলে তো বল, ব্রহ্মা দেখেছে। এখন বান্তের তো মুখে মুখে বলতে হয়, তো বান্তে যেটা হয়, ব্রহ্মা দেখেছে, ব্রহ্মা দেখেছে। বলে যা, তোর মাকে গিয়ে পূজা কর, ব্রহ্মার পূজা কর, তোর আশীর্বাদ হয়ে যাবে। তো ছেলেটার মা যখন মারা যায়, তার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে, উনি তো সবাই তো বলতে পারেনি, সাপ্তাহিক ক্রিয়ায় যখন কৃতজ্ঞতা প্রকাশের জন্য সেই স্পিকার ধরেছে, তখনই সে এই কথাটা ব্যক্ত করতেন যে আজকে আমি সেই ব্রহ্মাকেও হারাইলাম। তো কেন এই ব্রহ্মার সাথে তুলনা করেছেন? তো ব্রহ্মার 4টি গুণ আছে। আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের ব্রহ্মবিহার একটা বই আছে, ওটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো সেখানে 4টি গুণ কি? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। এই 4টি গুণধর্ম যেই পিতামাতার কাছে বিদ্যমান থাকবে, তিনি সন্তানের পিতামাতা হতে পারবেন। যদি এই 4টি গুণ না থাকে, তাহলে তিনি কখনো সন্তানের পিতামাতা হতে পারবেন না। তাহলে কিরকম? আমি একটা উদাহরণ দিই। এই রেণুপ্রভা বড়ুয়ার কাছে সবার জন্য না থাকলেও ওনার যে সন্তানরা আছে তাদের জন্য ওনার এই 4টি গুণধর্ম ছিল। আপনারা যারা মা বাবা হয়েছে, আপনাদের সবার কাছে এই 4টি গুণধর্ম ছিল বলেই আপনারা মা বাবা হতে পেরেছেন, নয়তো হতে পারতেন না। বানতে কেমন? অন্তপক্ষে সন্তানের প্রতি, আমার প্রতি না থাকতে পারে, কিন্তু সন্তানের প্রতি এই 4টা গুণধর্ম ছিল বলেই আপনি হতে পেরেছেন। 4টা গুণধর্ম। মৈত্রী। মৈত্রী মানে কি? মৈত্রী মানে হচ্ছে মঙ্গল কামনা করা, সুখ কামনা করা, যেটা একটু আগে বলছি। কার? অপরের। সেটা হচ্ছে কি? অপরের সুখ কামনা করা। নিজে কষ্ট পেলেও, দুঃখ পেলেও অপরের জন্য হিত সুখ কামনা করা। যিনি আপনার সাথে শত্রুতা করে তাকেও রক্ষা করা। তো ভাবতে কিরকম? যেমন আমরা যখন মাতৃগর্ভে এসেছি, মায়ের সাথে আমরা শত্রুতা করেছি। কিরকম? মাকে ঠিক মতো খেতে দিই নাই, বসতে দিই নাই, চলতে দিই নাই, শুতে দিই নাই, ঠিক না? একটা কলম পকেটে থাকলে কেমন লাগে? মনে হচ্ছে একটা ভারী ভারী লাগে। এত এত বড় শরীরে দাঁতের ফাঁকে যদি সামান্য কিছু লেগে থাকে, কি রকম বিরক্ত লাগে। সেখানে একটি সন্তান গর্ভে ধারণ করা, এটা কত ভারী, সেটা যিনি এই ভার বহন করেন তার পক্ষে বলা সম্ভব। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যদি হয়, বহু 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, কোনো কিরকম খেতে, বসতে, চলতে কত ধরনের সমস্যার সম্মুখীন হতে। তাহলে এই সন্তান আপনাকে কি করতেছে? দুঃখ দিচ্ছে না? দুঃখ কে দেয়? শত্রু তো দুঃখ দেয়। দুঃখ কে দেয়? শত্রু দুঃখ দেয় না? তাহলে এই সন্তান তো আপনার সাথে শত্রুতা করতেছে, কিন্তু আপনি তাকে মৈত্রী দিয়ে, না এটা আমার সন্তান, এটা রক্ষা করতে হবে, এরকম করে আপনি রক্ষা করছেন। তাহলে কি দিয়েছেন আপনি? মৈত্রী। মৈত্রী না থাকলে সন্তান গর্ভধারণ করতে পারবে না। পৃথিবীর এরকম এখন অনেক দেশ হয়ে গেছে যেখানে সন্তান নিচ্ছে না, এই কষ্টের জন্য। বলে না, এত কষ্ট সহ্য করতে পারবো না, আমি সন্তান গর্ভধারণ করতে পারবো না। আপনি অবাক হবেন, সাম্প্রতিক 2024-এ বিশাল বাজেট প্রণয়ন করেছে জাপানে, যে আপনি সন্তান যদি ধারণ করেন তার ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু থেকে উদ্বুদ্ধ করতেছে। কারণ সেখানে মানুষ শূন্য হয়ে যাচ্ছে, এখন জন্ম নিয়ন্ত্রণ এত বেশি। আমি হচ্ছে মৈত্রী, এটা তো সন্তানের প্রতি অপরিসীম এই মৈত্রী পোষণ করে। এটা মৈত্রীটা বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ আপনিও সুখী হন, অপরেও যাতে সুখী হন। করুণা। করুণাটা কি? সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সেই নিজে ধরে কিছু খেতে পারে,
কথা বলতে পারে, চলতে পারে, মলমূত্র পরিত্যাগ করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে? পারে না। তাহলে আপনি কি করেন? দয়া, করুণা মানি দয়া। তো বুদ্ধ ধর্মের মহাকারণিক এই দয়াটা আর একটু ভিন্নতর। এটা হচ্ছে নরকে না গিয়ে যিনি নির্বাণ পথে পদস্যক্ত, সেজন্য মহাকারণিকনাথ বলে। এটা এলোকীয় সুখের নয়, সেবা নয়। এটা হচ্ছে একজন মানুষকে চিরদুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য নির্বাণ পথে যে প্রদর্শক সে অর্থে মহাকারণিক। তা আমি এটা করুণাটাই বলছি যে তাকে লালন পালন বর্তন দয়া করে সবকিছু করে। মুদিতা, সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখী হওয়া। এটা জগতে সবার পক্ষে সম্ভব। এই সুন্দর বাড়ি দেখে কেউ কেউ বেকুশি আছে, দেখবেন এটা একটা বাড়ি সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আমি একদম এরকম অনেক প্রমাণ আছে। ওনার ভাইপো A+ পেয়েছে, তো বলতেছে আপনার ভাইপো নাকি A+ পেয়েছে। বর্তমান তো এসএমনি টুক করে নমস্কার করে গিয়ে এনে তো লেখাপড়া তো এত সুবিধার নয়, এনে কেন A+ করে হইল হয়, তো কি সুখী হতে পারে না। তো সে যদি বলতো যে না, হ্যাঁ এখন তো আমার ভাই ও A+ পেয়েছে, তাহলে এটাই হচ্ছে কি মুদিত, সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া। এই মুদিটা এটা মাতৃদেবী মাতা পিতার কাছে বিদ্যমান। উপেক্ষা, উপেক্ষার বহু ব্যাখ্যা আছে, আমি একটু লোকীয়ভাবে দেব। সেটা হচ্ছে মানুষের দোষ ত্রুটি, মানুষের অসুন্দর অসমন, এগুলোকে উপেক্ষা করে সে মানুষটাকে গ্রহণ করে নেওয়া। যেমন একজন সন্তান ভূমিষ্ঠ হলো, সে যদি অন্ধ হয়, সে যদি বধির হয়, সে যদি খঞ্জ হয়, সে যদি বিকলাঙ্গ হয়, কোনো সন্তান কোনো পিতামাতা সেই সন্তানকে ফেলে দিয়েছে? দেয় নাই। অন্ধ হলেও বলেছে না আমার ছেলে কি করবে, তাকে বুকে আঁকড়ে ধরেছে। তাহলে কি উপেক্ষা করেছে? তার অন্ধত্ব উপেক্ষা করেছে। এটা আরেকটু সহজ করে যদি বলি, যেমন আপনারা যখন মেয়ে দেখতে যান ছেলের জন্য, বা মেয়ে ছেলে দেখতে যায় বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার জন্য, তো বলতে পারেন মেয়েটা আসলে পছন্দ হয়নি কেন? বলতে চোখ একটু খাটো দেখো, হ্যাঁ একটু, আর কেউ বলতে পারেন মেয়েটা একটু ফর্সা, বেশি ফর্সা, একটা বলতে একটু কালো লম্বা বেটে, কত ধরনের বলি না, ছেলেটা এরকম কালো ফর্সা এরকম, তাহলে পছন্দ না হলে গ্রহণ করি নাই। কিন্তু একজন পিতামাতা তার সন্তান যেমন হবে হোক, কালো ফর্সা দেখে তার সব দোষ উপেক্ষা করে তাকে গ্রহণ করে না। এটাই হচ্ছে কি উপেক্ষা। এই চারি গুণধর্ম একজন পিতামাতার কাছে বিদ্যমান। অন্তপক্ষে সন্তানের জন্য অপরের কাছে না থাকে, এটা বলছে জন্য সেখানে একটা মৈত্রীটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পৃথিবীতে এই মৈত্রী জিনিসটা আমাদের মধ্যে নেই বলেই আমরা সুখী হতে পারছি না। আমার কাছে খুব একটা অবাক লাগে, যখন আমি বুদ্ধ নিয়ে অধ্যয়ন করছিলাম, তো বুদ্ধ সেখানে একটি চমৎকার কথা বলেছেন। হে ভিক্ষুগণ, যিনি তুরিত পরিমাণ সময়ে মৈত্রী ভাবনা করে, আমি বলি সেই নির্বাণ থেকে বহু দূরে নয়। অবাক লেগেছে কথাটা বুদ্ধ। তুরিত মানে কি 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়, আমরা এরকম 2 আঙ্গুলের ছাপ দিই না, এরকম ছাপ পরিমাণ সময়ে যিনি মৈত্রী ভাবনা করেন, তিনি নির্বাণ থেকে দূরে নন। বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে এগুলো অজস্র উদাহরণ দিয়েছেন। বেলাম সূত্রে বলছেন, গঙ্গা যমুনা সরস্বতী বহমানতার যেই জলপ্রবাহ, এইরকম সদৃশ্য যে আমি দান করেছি, সে দান যদি আমি কোনো শিলবানকে দান করতাম, তাহলে এই পৃথিবী কম্পমান হতো। এটা নিয়ে ধারাবাহিক ব্যাখ্যা আছে। শেষান্তে বলছে দুটি ব্যক্তি, এত দানের ছিল যদি আমি তুরিত পরিমাণ সময় মৈত্রী ভাবনা করি, সে মৈত্রী ভাবনা হচ্ছে শ্রেষ্ঠ। অর্থাৎ আপনারা আজকে যে দানকর্ম করেছেন, এই দানকর্ম ছিল শ্রেষ্ঠ হচ্ছে কি, যদি আপনি মৈত্রী ভাবনা
করেন। তো গঙ্গা যমুনা সরস্বতী মানে পানি যেভাবে প্রবাহিত সেরকম ভাবে দান করেছে, যে বলছে সে দানের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আপনি যদি মৈত্রী ভাবনা করেন। এটা এত শ্রেষ্ঠত, আপনার সাথে যে শত্রুতা করে তার কথা মনে পড়ে ওঠে না, তা আপনি মৈত্রী দিলেন, তিনি সুখী হোক, সুখী হোক। তো বুদ্ধ এখানে অপর সুখী হওয়ার আগে নিজেকে সুখী হওয়ার কথা বলে দেন। এটা যেমন আহাম আবেরা হমি আব্বা বাচ্চা হমি আনিব, কত বলতে নিজে আমি সুখী হই, আমি শত্রুহীন হই, আমি বিপদহীন হই, আমি রোগহীন হই, আমার মতো আমার বন্ধু জ্ঞাতি আত্মীয় স্বজন পিতা মাতা আচার্য উপাধ্যায় এরও কি হোক সুখী হোক। তাহলে প্রথমে নিজেকে সুখী হতে হবে। নিজের মধ্যে যদি হিংসা পরিপূর্ণ থাকে, আপনি অপরের জন্য কি মুক্তি দেবেন? তাহলে নিজের মধ্যে সেটা জাগ্রত করতে হবে না। তো আমরা তো প্রত্যেক দিন বন্দনায় বলি যে তিনি সুখী হোক, সুখী হোক। অতি সম্প্রতি একজন ভদ্রলোক আমার কাছে এসেছেন, অন্য ধর্মাবলম্বী। উনি সুফিবাদ মানে দর্শন ফলো করেন। তো উনি আমাকে বলছেন যে আমি এরকম এরকম সমস্যা আছি, এখন আমি এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি। তা আমি ওনাকে বললাম আপনি তাদের মঙ্গল কামনা করেন, তাদের হিত কামনা করেন। উনি সব কথা শোনার পর শেষে বলছেন না, আমি তো তাদের মঙ্গল কামনা করতে পারছি না। তা আমি বললাম এটা তাকে সম্ভব না। উনি কোয়ান্টাম মেথড যেটা আছে এখন, ওইটা উনি অনেক অনুশীলন করেছেন। যিনি এসেছেন উনি কিন্তু আমাদের চট্টগ্রামে একটা বিখ্যাত পরিবারের নাতির ঘরের প্রতি, সেই নাম করা, নাম বললে জানা যাবে, লাইভ চলছে, আমি বলছি না, সিক্রেট কিছু বিষয় থাকে। তো বলছে আমি কোয়ান্টাম মেথড করেছি, আমার গুরুর কাছে প্রশ্ন করেছি, ঠিক আপনি যেরকম বলেছেন উনি আমাকে সেরকম বলেছেন। আমি বললাম বুদ্ধের আদর্শ পথে যদি কেউ থাকে, তিনি যেই ধর্মগুরু হোক, তিনি সঠিক কথাটা বলবেন। আমি আপনাকে তান্ত্রিক মান্ত্রিক এগুলো কিছু বলিনি, এই সুতা দেন, তাবিজ দেন, মুখ দেন। আমি বলেছি আপনি মৈত্রী দেন। মৈত্রী ছাড়া এখানে অন্য কোনো সমাধান আপনার মধ্যে নাই। আপনি অপরের সুখ কামনা করেন, এই সুখ কামনা করলেই আপনি কি হতে পারবেন? সুখী হতে পারবেন। বুদ্ধ ধর্ম দর্শনে এরকম অসংখ্য মৈত্রীর বিষয় রয়েছে। যদি বলি যে দেবদত্ত বুদ্ধের অসংখ্য জন্ম জন্মান্তর ক্ষতি করেছে, সে জন্মেও বুদ্ধের প্রতি সাধন করেছে, কিন্তু যখন তার ভুল বুঝতে পারল, দেবদত্ত বুদ্ধর দর্শনের জন্য দিয়েছেন, আসতেছিল, বুদ্ধকে বলছে আনন্দ, তথাগত বুদ্ধ দেবদত্ত তো আপনাকে দেখার জন্য আসতেছে। বলছে দেবদত্ত এমন কর্ম সম্পাদন করেছে, সে আমার সাক্ষাৎ লাভ করতে পারবে। তো দ্বিতীয়বার তৃতীয়বার এরকম, তো চতুর্থবার যখন বলছে, তো বুদ্ধগণের কিছু নিয়ম আছে, আপনি চতুর্থবার বুদ্ধগণ একটা কথা বলবেনই। তখন বলছে আনন্দ, রাহুলকে আমি যেরূপ ভাবে ভালোবাসি, ঠিক সেরূপ ভাবে আমি দেবদত্তকেও ভালোবাসি। এটি কি সম্ভব কথা? এটি কেমন কথা? যে কার সাথে তুলনা করেছেন? সেই সিদ্ধার্থ জীবনের পুত্রের সাথে তুলনা করেই বলেছেন রাহুলকে আমি যেরূপ ভাবে ভালোবাসি, ঠিক সেরূপ ভাবে আমি দেবদত্তকেও ভালোবাসি। তখন আনন্দ চুপ হয়ে গেল। দেবদত্ত দেখেন যখন যেতক্ষণ বিহারে ঢুকবেন, পুষ্করিতে গিয়ে পা ধৌত করে ঢুকবেন বিহারের সাধারণত, যখন পা নিচে রাখলো সাথে সাথে মাটি বিভক্ত হয়ে সে নিচে গমন করছিল। তখন সে একটি গাথা বলেছিল বুদ্ধের স্মরণ নিয়ে। সেই গাথাটা আমার কাছে মনে হয় যে বুদ্ধকে নামতস্যা ভগবত আরহাত সাম্মা সাম্মতস্যা পড়া, এটার পরে বুদ্ধ প্রণামের মধ্যে যেটা আমার কাছে অসাধারণ লাগে, সেটা হচ্ছে এই 4 লাইনের বন্দনাটা ছিল, ইমেহি আট্টাহি তামাক গাপু খালাম দেবাতি দেবং নারাধম্ম সারতিং
সামন্ত সাক্ষাং কাতা পুণ্য লাক্ষাং পানামি বুদ্ধাং সারণাং গাতস্মি। এটি মূলত দেবদত্ত যখন নরকে গমন করছে তখন তিনি বুদ্ধকে স্মরণ করে এই গাথাটায় বন্দনা করেছিলেন। যেখানে এখানে বুদ্ধের সমগ্র গুণরাশি যেন ব্যক্ত করা হয়েছে। ইমেহি আট্টাহি তামাজ্ঞা পুগ্গালাং দেবাতি দেবাং নারাধম্ম সারাতেন সামন্ত সাক্ষুং কাতা পুণ্য লাক্ষাং পানামি বুদ্ধাং সারানাঙ্গাত। নিশে অষ্টপুগ্গল যুক্ত সামন্ত চক্র সম্পূর্ণ শত লক্ষণ যুক্ত বুদ্ধের যে মানে গুণগুলো কিভাবে তিনি এত সংক্ষেপে ব্যাখ্যা করেছেন, এগুলো অসাধারণ কথা। মানে দেবদত্ত যে কত প্রতিভাবান ছিল এটা হয়তো ভিন্ন পথে প্রভাবিত করেছে, কিন্তু তার যে গুণ, যে পাণ্ডিত্য আমরা যেটাকে বলেছিল, এটা এই গাথাতেই প্রকাশিত হয়। তো বুদ্ধ বলেছিলেন যে দেবদত্ত নরকে গমন করলেও যেহেতু সে বুদ্ধের স্মরণ করে গমন করেছে, তাই সেই কল্প পরে সেই অট্টিষ্য নামক পাচ্ছেকাবদ্ধ হয়ে মুক্তি লাভ করবে। খালি চিন্তা করে দেখেন, এই বুদ্ধের স্মরণ নিয়ে গমনে তার জীবন একটা নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ এতদিন সে দুঃখ ভোগ করে সে কিন্তু মুক্তি লাভ করবে। আমরা কিন্তু জানি না এখনো নির্দিষ্ট কিনা। তো এটা আমি এই জন্য বলছি যে বুদ্ধ কিরকম মৈত্রী পোষণ করেছেন, কিভাবে আশীর্বাদ করেছেন, কিভাবে বুদ্ধের শিক্ষাগুলো দিয়েছেন। এই জন্য মৈত্রীটা আসলে খুব বেশি দরকার। আপনার যাকে খুব খারাপ লাগে দিনের আগে তাকে মৈত্রী দেন না, তিনি সুখী হোক, তিনি সুখী হোক, তিনি সুখী হোক, তার মঙ্গল কামনা করবেন। যত মঙ্গলকে কামনা দেবেন আপনি মানসিকভাবে সুখী হবেন। এবং এই মৈত্রী ভাবনার 10টি ফল আছে। তিনি সবসময় তার মুখমণ্ডল উজ্জ্বল বর্ণ হবে, দেখলে বলে যে না ও মানুষটা তো খুব সুন্দর, এরকম মানে প্রীতি লাগে, আনন্দ লাগে। সেটা হচ্ছে মৈত্রী ভাবনার ফল। তিনি যে কোনো আপদ বিপদে রক্ষা পাবেন। অনেক সময় দেখেন না গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, অনেক মানুষ কিন্তু তিনি বেঁচে গেছেন, হয়তো ভাবনা করে কিন্তু তার প্রাণের মধ্যে কি ছিল, মৈত্রী ছিল। যারা মৈত্রী ভাবনা করে তারা কখনো এই যে মাঝে মধ্যে আমাদের হাত কেটে যায়, মুখ কেটে যায়, সমুদ্রে এগুলো কেটে তিনি সুখে নিদ্রা যাপন করে, তিনি কখনো খারাপ কিছু দর্শন করেন। আমার একেবারে একটা প্রমাণ, আমার বিহারের পাশে একটা বিহার আনন্দ বিহার বলে, ওখানে একজন নামও আমি বলে শুনছি লিটন, ওর বাবাকে মা মারা যাওয়ার পরে সে প্রতি রাতেই খুব বিপদে, মানে ঘুমাতে পারে না। তো সে একদিন এসে আমাকে বলছে, বান্তে আমার তো এরকম একটা সমস্যা, রাতটা আমার ঘুম হয় না। কেন বলে, আমার বাবা মারা যাওয়ার পরে বান্তে আমার কেমন কেমন লাগে, আমি নিজেও জানি না। আমি বললাম আমার একটা বই ওনাকে দিলাম, তো বইটা দিলে এটা পালি দিলাম, বাংলাটাও বললাম, মানে আপনি পালিও বলবেন, বাংলাটাও মন থেকে বলবেন। হ্যাঁ, উনি যাওয়ার পরে দেখি সপ্তাহখানিক পরে আমার কাছে আসছে, এসে বলতে বানতে আপনার কথা তো ঠিক হলো, এখন আমার খুব সুখে নিদ্রা হয়। তা আমরা সুখে নিদ্রা যাওয়ার জন্য কি করে ওষুধ সেবন করছি, কেউ তাবিজ, দোনা, বান, ঘুমড়ি, ওখানে আপনার কোথাও যেতে হবে না। ধর্মটা কোথায়, আপনার মনের মধ্যে। আমার কাছেও আসতে হবে না, নন্দশ্রীর কাছেও যেতে হবে না, কোনো কারণে যেতে হবে না। আপনার নিজের মধ্যে সেটা রয়েছে, আপনার নিজেরা সেটা প্রয়োগ করতেছেন না, সেজন্য আপনি পাচ্ছেন না। আপনার নিজের মধ্যে বুদ্ধের ধর্মটাকে আপনি প্রয়োগ করতেছেন, আমি কোথায় পাবেন, আপনি কোথায় পাবেন। আমি যদি ব্রহ্মার উদাহরণ দিয়ে অনেক কথা বলতে পারবো। সাম্প্রতিক আমেরিকা থেকে একজন বছর এসেছে, গত ফাল্গুনী পূর্ণিমা, মাঘী, এটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। তো ফাল্গুনী পূর্ণিমা এসেছে, উনি ডক্টরেট করা একজন মানুষ। তো এসে আমাকে বন্দনা করে বলতেছে, বানতে আমার মেয়ে তো বানতে ব্রহ্মার পূজা করে এখন সব পেয়ে গেছে। আপনি বলেছেন, আপনাকে বলেছেন ব্রহ্মার পূজা করতে, এখন ব্রহ্মার পূজা করে তো আমার মেয়ে নাকি সব পেয়ে গেছে। এখন আমার মনে পড়ছে না যে আসলে কি বলেছিলাম। তো ব্রহ্মার পূজা যখন বলছে ও মনে পড়লো, এটা আমি দেশনে কয়েকবার বলেছি। তো সেটা হচ্ছে ওনার মেয়ে থাকে ক্যান্সারে আমেরিকায়, আর
মেয়ের জামাই থাকে যে বৈষ্ণব অনেক দূর। তো মেয়ে কিন্তু এখন খুব ভালো একটা চাকরি করে, মানে ভালো র্যাঙ্ক, ভালো জায়গায়। কিন্তু সে যদি বৈষ্ণবে চলে যায় ওখানে এই চাকরিটা পাবে না। তা আমি যখন 2022 সালে সেখানে গিয়েছিলাম, ওনাদের বাসায় আমাকে ফান করেছে, ওনার বাবা মাও ছিল। তা আমাকে বন্দনা করে বলতে পারতে আপনি অমুক, আমার খুব প্রশংসা করলো। তো বলতে পারেন আপনি আশীর্বাদ করলে হবে, আমাকে একটু আশীর্বাদ করে দেন, আমি যেন বৈষ্ণবে চলে যেতে পারি, ওখানে একটা ভালো বাড়িতে থাকতে পারি, একটু ভালো জায়গায় যেন থাকতে পারি, এবং আমার যেন ওখানে ভালো চাকরি হবে। বান্দা আপনি আশীর্বাদ করলে হয়ে যাবে। তো এখন আমি বললাম আমার আশীর্বাদ লাগবে না, আপনার যে এখানে ব্রহ্মা আছে, মানে পিতা মাতা, ওদেরকে পূজা করে আপনি অধিষ্ঠান করবেন। যে অধিষ্ঠান করে বলবেন যে এই পুণ্য প্রভাবে আমি যে আমার মা বাবাকে সেবা করছি, এই পুণ্য প্রভাবে যেন আমার এটা প্রাপ্ত হয়। আমি ওনাকে এই কথাটা বলে চলে আসি। আমি আসলে আমার আর এত গভীর মনে হয়, কতজন কত কথা বলে, কতজনকে কত রকম কথা বলছি। এই আবার ফাল্গুনী পূর্ণিমা আমার বিহারে ওই বাবা মা দুজনে আমার এখানে এসেছে, এসে আমাকে রুমে ঢুকে বন্দনা করতে করতে এই কথাটা বলতেছে, ভাবতে আমার মেয়ে তো ব্রহ্ম পূজা করে পেয়ে গেছে। আমরা চলে আসার কিছুদিন পরেই সে একটা ম্যানেজার পোস্ট, যে পোস্টটা আগেও ক্যান্সারে ছিল, ওই ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে। তো এখন সুন্দর একটা বাড়ি পেয়েছে, তবে বাড়িটা হচ্ছে ভাড়া বাসা। দেখা মেয়ে কথা বলতেছে যে তুই তো ভাবতাম যে ভালো জায়গায় থাকতে, তুই যে আসতেই বাড়ির প্রার্থনা করিস নি, সেজন্য আসতে পারো, পরে টাকা আবার আসতেই প্রার্থনা করলো। এখন স্থায়ীর জন্য যখন প্রার্থনা করেছে স্থায়ী বাড়িও সেটা পেয়েছে। তো আসলে আমার কাছে আসতে হয়েছে, আমরা শুধুমাত্র একজন শিক্ষক, ভিক্ষু, যারা আমরা ধর্ম যাজ বুদ্ধ ধর্মে, ভিক্ষু আসলে একজন শিক্ষক তিনি। আমরা আপনাদেরকে পথ প্রদর্শন করাতে পারবো, আমি আপনাকে কোনো কিছু দিতে পারবো, আপনি নিজেই সেটা অর্জন করবেন। সেদিন একজনের প্রশ্ন করেছে, বলছে আমি তো এই দোষটা করে ফেলেছি, আমাকে ক্ষমা করেন। বলছে না, আমি ক্ষমা করি না করি কেন, আপনি যে কর্ম সৃষ্টি করেছেন সেই কর্মের ফল আপনি পেয়ে যাবেন, আপনাকে সেটা ভোগ করতে হবে। আমি এটা এই জন্যই বলছি, আপনার নিজের মধ্যে সেটা যদি সৃষ্টি করতে পারেন, এই মূর্তিটা আপনি নিজেকে, ওই উপাসক আমি কোনো তাবিজও দিই নাই, পানি পরও দিই নাই, সুতোও দিই নাই, ওনাকে আমি বলছি আপনি মূর্তি ভাবনা করেন। তিনি মূর্তি ভাবনা করেছেন, উনি সুখে নিদ্রা যাপন করেন। আমার প্রতি শুধু শিক্ষক হিসাবে কৃতজ্ঞতা জানাই। আমরা লেখাপড়া করে যখন মাস্টার্স করেছি বা মেট্রিক পাস করছি, স্যারদের কৃতজ্ঞতা জানেন। পড়ালেখা কি স্যার করেছে নাকি? করে নাই। লেখাপড়া করেছে আমি, কিন্তু শিক্ষক আমাকে নির্দেশনা, স্যার আপনার প্রতি, আমি যে মেট্রিক পাস করেছি, আপনার সহযোগিতা না হলে, উপদেশ না হলে এটা সম্ভব না। আমরাও ঠিক ভিক্ষুক হিসাবে আমরা সেটাই করি, প্রাপ্তিটা সম্পূর্ণ আপনার। আপনি যদি সেরকম মুক্তি ভাবনা করেন, ইহজীবনে আপনি 10টা ফল লাভ করবেন। আপনি মৃত্যুর সময় সুন্দর নিমিত্ত দর্শন করবেন, মৃত্যুর পরে আপনি মৃত্যু ভাবনা চিত্ত থাকে বুদ্ধ হতে হবে। এই জন্য একটি পরিবারে যদি মৈত্রী থাকে, পিতা মাতা ভাই এবং আত্মীয় স্বজন, আপনি সুখী হতে পারবেন। তো আজকে সেই ব্রহ্মা গুণ সদৃশ্য যাদের মধ্যে বিদ্যমান, সেই পূর্ব আচার্যদেরকে পূজা করা হচ্ছে। তো আস্তে আস্তে দেখলাম আমাদের উত্তমবাবু আজকে ওনার পিতা মাতার উদ্দেশ্য একটি স্মৃতি মন্দির এটি তিনি করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তো এটা আমি সাধুবাদ জানাই। আসলে বর্তমান সময়ে আমি মনে করি আমাদের পিতা মাতা, তো আমি যদি আগে পূর্বে আমার সাথে পরামর্শ করতে, আমি আরো ভিন্নতর একটু পদ্ধতি দিতাম। তবুও যাই হোক, উনি যেহেতু সংকল্প করেছেন স্মৃতি মন্দির করার জন্য, তো আমি এটাকে বলবো লোকীয়ভাবে এটার মধ্যে প্রয়োজনীয়তা আছে, মাতা পিতাকে স্মরণ করে। তো এবং তিনি এই জায়গাটা রক্ষা করার জন্য অনেক সংগ্রাম করেছেন। তা আমি মনে করি সেটা রক্ষা করে পিতা মাতার স্মৃতিটাকে রক্ষা করেছেন, এটিকে সাধুবাদ জানাই। তো আজকে আমি মনে করি আমাদের শিক্ষিকা বাপরি বড়ুয়া এবং ওনার পুত্র আমাদের সৌরভ এবং পুত্রবধূ, ওনাদের কন্যা এবং আমাদের উত্তমবাবু, তারা সকলেই মায়ের প্রতি কর্তব্য কর্ম সম্পাদন করেছেন। তো আমরা জানি এখন অনেকটা কমে গেছে। আগে মেয়ে হলে মানুষ খুশি হতো না, ছেলে হলে বেশি খুশি হতো। আমি দেশ বিদেশ যেখানে ঘুরলাম, আমেরিকা বলেন যে সেখানে দেখি যে
মেয়েদের মা বাবা সবই বিদেশে, ছেলেদের মা বাবাগুলো দেশে তুলনামূলক। এটা বাস্তব সত্য কথা। তো এটা আমি এক ধরনের খুশি। কেন খুশি? মেয়ে হলে অখুশি হতো। তো মেয়েরা যে এখন সুখ পায়, মেয়েরা যে মা বাবাকে সবচেয়ে বেশি দেখভাল করে, এটা এখন প্রতীয়মান। আমার গ্রামে সেদিন গেলাম, একজনের 4টা মেয়ে। আমার ভাইজি হয়, লোকে বলতেছি তোমার বাবা তো অসুস্থ, কেমন? বলে কাকা বানতে ভালো আছেন। তো আমি তোমরা দেখো, হ্যাঁ আমরা সব দেখভাল করি। তো এক কথা প্রসঙ্গে সে বলতেছে, আমার বাবা যখন আমাদেরকে নিয়ে স্নান করতে যেত, তো অনেকে বলতো তো উত্তর এদিকে মাই বলতো তুই ঠ্যাং করি বলো, এরকম আগে বলতো। অর্থাৎ আমার বাবা বকা দিয়ে বলতো ওদেরকে, এই তোমার এই না মানিক তোরা 90। তো বলতে এখন আমার বাবাকে আমার স্বামী প্রতি মাসে 5,000 টাকা দেয়। কিসের জন্য? প্রোভাইড খরচের জন্য। আর বাকিগুলো তো আমরা দিচ্ছি, কিন্তু 5,000 টাকা আমার পিতাকে দিয়ে দেয়, আমার পিতা যেটা ইচ্ছে সেটা খরচ করবে। তাহলে চিন্তা করে দেখেন, সন্তান, আপনি ভালো সন্তান তৈরি করুন। আমাদের ধর্ম বাড়িতে বলছে আপনি অতিজাত সন্তান তৈরি করেন, আপনাকে লালন পালন বর্ধন যাহা করার সেটা কর্ম সম্পাদন করবে। তো মৈত্রী ভাবনায় ইহজীবনের সুখ শুধু তা নয়, এটি পরমাত্মক জীবন গঠনের জন্য যদি অভিধর্মী আপনি যান, সেখানে যে চিত্তের একাগ্রতার কথা বলা হচ্ছে সম্যক সমাধি, সেই সম্যক সমাধির মধ্যেও চিত্তের একাগ্রতা, যেটা বুদ্ধ 40 প্রকার সমত ভাবনার কথা বলেছেন সেখানে। তো বুদ্ধ ব্যবহার সূত্রতে বলেছেন তুরিত পরিমাণ সময়ে যদি আপনি মৈত্রী ভাবনা করেন ওই দানছে। আবার মৈত্রী ভাবনার চেয়েও শ্রেষ্ঠ যদি আপনি বিদর্শন ভাবনা কর্ম সম্পাদন করেন। কারণ বিদর্শন ভাবনা প্রজ্ঞা দিয়েই প্রকৃষ্টকে দেখতে হয়। কি দেখতে হয়? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সঙ্গের দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়া যাবে, স্ফুট স্তরাব দুঃখ, পঞ্চবয়স্কন্দ দুঃখ। এই দুঃখের একটা কারণ আছে, অবিদ্যা হচ্ছে দুঃখের কারণ, বা কামতৃষ্ণা বা ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। বুঝতে পেরেছ? যেটা বলে 3 প্রকারের ভবের কথা, যেটা বলে কামাকাঙ্ক্ষা, তৃষ্ণার কথা, ভাবাকাঙ্ক্ষা, বিভবতা। এই তৃষ্ণা নিরূপ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা বা অবিদ্যার নিরূপ হলে দুঃখ নিরূপ হবে। দুঃখ নিরোধের উপায় আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলছে শীল সমাধি প্রকার। তা আমি মনে করি এগুলোকে প্রকৃষ্ট রূপে দেখতে হলে সেখানে আপনাকে বিদর্শন ভাবনা প্রয়োজন। তো আনাপানা স্মৃতি এটা সমত ভাবনা দিয়ে শুরু হলেও এটি একটি সময় বিদর্শন ভাবনায় প্রবেশ করে। তো আমাদের মঙ্গলময় ভিক্ষু সত্যি বলেছেন, আমরা শুধু এই সঙ্গদান করলাম, ধর্মদেশনা করলে জীবন থেমে থাকবে না। জীবনটাকে গভীরে প্রবেশ করতে হবে, এই ভাবনাময় জীবনযাপন করতে হবে। আমাদের শ্রদ্ধেয় সত্যপ্রিয় বানতে পারেন। তো সত্যপ্রিয় বানতে তিনি একটা কথা বলতেন, এই কথাটা হচ্ছে এরকম, হজবা ত্রিপিটকের মধ্যে 3 ফাতা হইলে ভাবনা, 5 ফাতা হইলে শীল, আর ব্যাকুল মধ্যে দাবি। উনি আমাদের মতন এত অধ্যয়ন করেন, কিন্তু ওনার কথাটার মধ্যে পড়ি। তো আমরা বেশি করি, অর্থাৎ দান নিয়ে বহু কথা আমরা বলি, শিল নিয়ে বলি 5 পাতার মতো। 3 পাতা হতে পাবো না, যেগুলো কম, কিন্তু সেটা যায় না। 3 পাতা হলেও এটাকে কঠিন মনে করি, কিন্তু এটাই আপনার জীবনের পরম সুখ, সে নির্বাণ মুখে আপনাকে নিয়ে যাবে। তা আমি যেহেতু গভীর কথায় যাইনি, আজকে পিতামাতার কথাগুলো তুলেছি। আমার একটা নিয়ম থাকে যে প্রথম দেশক যে বিষয়টা নিয়ে আলোচনা করে ওটা নিয়ে আলোচনা করলে একটা পূর্ণতা আসে। সেজন্য আমি একটু মৈত্রী ভাবনার কথাটা নিয়ে আলোচনা করেছি। সময়ের সব দিক নিয়ে একটু আলোচনা করতে হয়, যেহেতু দাতা সব দিক আলোচনা দান করে। তা আজকে এখানে খুব উত্তম অস্ত্র পরিষ্কার সব দানাদি খুব সুরময় কর্ম সম্পাদন করছেন। তো আমার এটা ভালো লাগে, এই দান কর্মগুলো যদি একটু উত্তম। এখন সত্যি কথা বলতে এগুলো কেউ বলে না, বলে বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে। সেটা হচ্ছে অস্ত্র পরিষ্কার দান, এটি এখন শোকেশের মতো এগুলো ব্যবহার করে এরকম উত্তম। আমি একটা দান করবেন, আমি উত্তম ভালো যে দান করবেন। তো আজকে এখানে সেরকম দানীয় বিপরী দিয়ে আমি মনে করি চিত্ত জগতে
উন্নত চেতনায় এ দান কর্ম সম্পাদন। তো এখানে আজকে শুধু একটা নয়, তিনি জীবিত থাকতেও যে কথাটা বলছিলাম, আমাদের শ্রদ্ধাবতী বাপলি বড়ুয়া বা এই পরিবার মাতৃপূজা করেছেন। তিনি যখন খুব অসুস্থ, মাঝে মাঝে আমাদের বেরবান্ধা রাতে থাকতে পারবো না, তাড়াতাড়ি চলো, আমার মাটাকে ফেলে এসেছি। এই পূজাটাই আমি মনে করি ওনার জীবনে সুখতারণতা আসবে। তাই পিতা মাতাকে পূজা করবে, সেখানে ব্রহ্ম পূজা হয়ে যাবে। মহান সঙ্গকে আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে প্রদান করছি এবং মঙ্গলময় ভিক্ষু যে সুন্দর ঘোষণা এখানে উপস্থাপন, তার প্রতি আশীর্বাদ জানাচ্ছি। পূর্ণদান করে এবং জ্ঞাতি ধর্ম প্রতিপালকে তাদের যে আগমন, এটাকে সাধুবাদ জানিয়ে আপনাদের সকল উত্তপ্ত স্মৃতিতে কামনা করে প্রয়াত শ্রদ্ধাবতী উপাসিকা রেণু প্রভা বড়ুয়া তারও পারলৌকিক সদ্গতি উদ্যোগতি কামনা করে পূর্ণদান করছি। আপনার সকলের সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। তিনবার নামতাস্য বলে